এভাবে চিকেন কে কে খেয়েছেন বলেন তো? এই চিকেনটা এত টেস্টি হয় যে কেউ রান্না করতে পারবে। প্রথমে পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিব, সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আপনারা ঝাল কম বেশি কিন্তু খেতে পারেন। তারপর দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম। এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন, তবে আমি দিচ্ছি না। এখন একটু পানি দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নেব। এদিকে সেই লেগ পিসগুলা, মুরগির মাংস, এগুলো আমি কেটে কেটে রেখেছি, যেহেতু বাচ্চারা খুব মজা করে লেগ পিসটাই বেশি খায়। তারপরে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব গরম মশলা, একদম হাফ চা চামচ করে দিবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে টক দই দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ওই যে বলেছি পেঁয়াজ বেরেস্তাটা আপনারা ব্লেন্ড করে দিতে পারেন, কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম। আদা দিলাম হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, 1 চা চামচ, আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি বেশি পেঁয়াজ বাটা কিন্তু ইউজ করব না। এখন ভালো করে এটাকে মেখে নিব। আর আমার ওই গরম মশলাতে কিন্তু সব ধরনের মশলা আছে, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপর জয়ফল, জয়ত্রী, সব কিছু। এটা আমার বছরের মশলা, আমি চুড়ে রাখি। এটার রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এখন আমি ঢেকে রাখবো এটা প্রায় আধা ঘন্টার মতন। তারপরে কিন্তু আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি এখানে একটা প্যানের মধ্যে ঘি আর তেল দিয়ে দিব। যতটুকু ঘি দিবেন ততটুকু তেল দিবেন, দিয়ে এখন এটাকে ওই যে চিকেনগুলোকে দিয়ে সাথে সাথে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, যেন চিকেন থেকে কোনোভাবে পানি না বের হয়। চিকেন থেকে যদি পানি না বের হয় তাহলে প্রত্যেকটা চিকেনের ভিতরে খুব জুসি থাকবে। এই জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। আমি প্রথমে তেলের মধ্যে এটা কিন্তু ভেজে নেব। রান্নাটা কিন্তু একদম সহজ, কিন্তু খেতে খুবই দারুণ, বাচ্চারা খুবই পছন্দ করবে, সাথে বড়রা তো অবশ্যই করবে। এটা নান, রুটি, পরাটা সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। এখন আমি ভালো করে কিন্তু চিকেনটাকে ভেজে নিয়েছি, দেখেন। এখন একটু ফাঁকা করে আমি সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেবেন। এখন চিকেনগুলোকে পুরো মিলিয়ে পুরো ভেজে নেবেন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তারপরে দেখেন এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 5 টেবিল চামচ দুধ। এতে দিলে কিন্তু এই চিকেনটা পুরো টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। তারপর একটু পানি দিয়ে কিন্তু আমি মাখো মাখো করে ফেলেছি। এখন কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এরকম সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করতে।